আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আজকের এই নিশি ভালোবাসি ভালোবাসি, নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজই আমি, মৃদু বাতাস বলেছিলে সেই তুমি, তোমারই মোহে হারাই আমি। আদিত্য এতক্ষণ নূরের মুখের উপর ঝুঁকে মুগ্ধ নয়নে তাকিয়ে হাত দিয়ে নূরের গালে স্লাইড করে মুচকি হেসে গানটা গাইল। আদিত্যের এত ভালোবাসায় আবেগে আবারও নূরের চোখ ভরে উঠল, চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আদিত্য ভ্রু কুঁচকে উদ্বিগ্ন হয়ে পড়ল, হেই প্রাণ পাখিটা, কাঁদছো কেন? কি হয়েছে? শরীর খারাপ করছে? নূর মাথা নাড়িয়ে করুণ সুরে বলল, আমার খুব ভয় করছে। আমার মতো অপয়ার কপালে এত সুখ সইবে তো? আদিত্য চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, দিলে তো মুডটা নষ্ট করে। এই ফালতু ওয়ার্ডটা শুনলে আমার মাথা নষ্ট হয়ে যায়। আর কখন আমার সামনে এই ডিসকাস্টিং ওয়ার্ডটা উচ্চারণ করবে না। কথাটা বলে আদিত্য নূরের উপর থেকে সরে এসে রাগ করে চিত হয়ে রইল। নূর বুঝতে পারছে আদিত্য রাগ করেছে, তাই নূর এগিয়ে এসে আদিত্যের বুকের উপর শুয়ে পড়ল। দুই হাতে আদিত্যকে জড়িয়ে ধরে বলল, সরি, ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না ওটা, সত্যি বলছি। আপনি রাগ করেন না প্লিজ। আদিত্য গম্ভীর কণ্ঠে বলল। কি বললে? নূর বুঝতে পারল ও আবারও ভুল কথা বলেছে, তাই জিহ্বায় কামড় দিয়ে বলল, আই মিন তুমি রাগ করো না প্লিজ। আদিত্য এবার মুচকি হেসে নিচেও দুই হাতে নূরকে জড়িয়ে ধরে বলল, এখন ঠিক আছে। তুমি আমার জীবনের অ্যাঞ্জেল, তাই নিজেকে কখনো আনলাকি ভাববে না। নূর মাথায় ঝাঁকিয়ে বলল, কিন্তু আমার সত্যি ভয় করছে। তোমার ফ্যামিলি যদি আমাকে পছন্দ না করে তখন? পছন্দ করবে না, অলরেডি পছন্দ করে ফেলেছে। সানা তো তোমাকে আগে থেকেই পছন্দ করে, আর বাবাকেও তোমার কথা বলেছি, সেও তোমাকে অনেক পছন্দ করে। শুধু চাচা চাচি জানে না তোমার কথা, ওনারাও তোমাকে নিশ্চয়ই পছন্দ করবে। আর বাদবাকি তো আমি আছি তোমার পাশে। তাহলে ভয় কিসে? বাবা গ্রামে গেছে, সামনের সপ্তাহে ফিরবে, আর বাবা ফিরে আসলেই আমাদের বিয়েটা হয়ে যাবে। এভাবেই কথা বলতে বলতে একসময় নূর আদিত্যের বুকের উপর ঘুমিয়ে পড়ে। আদিত্য বুঝতে পেরে মুচকি হেসে নূরের মাথায় একটা চুমু দিয়ে নূরকে জড়িয়ে ধরে ও নিচে নৌকায় ঘুমিয়ে পড়ে। ভোরের আলো চারিদিকে ছড়িয়ে পড়তেই পাখির কিচিরমিচির শব্দে নূরের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই নূরের কানের কাছে ঢিপ ঢিপ আওয়াজ শুনতে পেল। নূর মাথাটা একটু উঠিয়ে দেখল ও আদিত্যের বুকে শুয়ে আছে। এটা দেখে নূর লাজুক হাসল। আদিত্যের দিকে তাকিয়ে দেখল আদিত্য এখনো গভীর ঘুমে মগ্ন। ঘুমন্ত অবস্থায় কত কিউট লাগছে ওনাকে, একদম ছোট্ট বাচ্চাদের মতো। নূর মুচকি হেসে আদিত্যের কপালে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিল। হঠাৎ নূরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। নূর নৌকার নিচে হাত নামিয়ে দিয়ে নদীর পানি হাতে নিয়ে আদিত্যের মুখে ছিটিয়ে দিল। মুখে পানি পড়তেই আদিত্য হকচকিয়ে উঠল। সামনে তাকিয়ে দেখল নূর খিলখিল করে হাসছে। সকাল সকাল নূরের এমন হাসি মুখ দেখে আদিত্যের মনটাও ফ্রেশ হয়ে গেল। আদিত্য নূরের হাত ধরে টান দিয়ে নিচের বুকের উপর ফেলে বলল, সকাল সকাল খুব দুষ্টুমি হচ্ছে। তাহলে আমিও আমার দুষ্টুমি শুরু করে দেই নাকি? নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাদের এখন যাওয়া উচিত, সকাল হয়ে আসছে, আশেপাশে লোকজন চলে আসবে। আদিত্য নূরের কপালে একটা চুমু দিয়ে বলল, ঠিক আছে চলো যাই। আদিত্য উঠে যেই নৌকা চালাতে লাগলো। সকাল 11টা। তাসের বেডে বসে মোবাইল হাতে নিয়ে ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করছে। হঠাৎ একটা পোস্টে ওর চোখ আটকে যায়। তাসির ভ্রু কুচকে তাকায় পোস্টের ছবিগুলোর দিকে। পোস্টটা সানা করেছে। ছবিগুলোতে সানা ওর ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিচ্ছে। কয়েকটা মেয়ে আর কয়েকটা ছেলে আছে। সবগুলো ছবিতে সানাকে একটা ছেলের সাথে অনেক ক্লোজ ভাবে দেখা যাচ্ছে। ছেলেটা কখনো সানাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আছে, তো কখনো সানা নিজেই ছেলেটার গলা ধরে ঝুলে আছে। দুজনকেই খুবই হাসি খুশি লাগছে। ছবিগুলো দেখতে দেখতে তাসরিরের চোয়াল শক্ত হয়ে এলো। রাগে মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে এখনই যে খুশি মেরে ছেলেটার নাক ফাটিয়ে দিতে। কত বড় সাহস!
আমার পিচ্ছিটার সাথে এভাবে ক্লোজ হয়। এসব ভেবে তাসির রাগী মুটে সানার নাম্বারে কল দিল, কিন্তু সানা রিসিভ করল না। তাসির আরও কয়েকবার কল দিল, কিন্তু সানা ধরল না। এতে তাসিরের রাগ আরও বেড়ে গেল। তাসির বিড়বিড় করে বলল, এটা তুমি ঠিক করছো না পিচ্ছি, একদমই না। সানা বাঁকা হেসে ফোনের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, এটা তো মাত্র শুরু মিস্টার তাসির। আপনি কি ভেবেছিলেন আপনাকে এত তাড়াতাড়ি ছেড়ে দেব আমি? কখনোই না। আমাকে ইগনোর করেছিলেন না? এখন আপনি নিজে এসে আমাকে ভালোবাসি বলবেন, না হলে আমার নামও সানা না। দুপুর 2:30। নূর বাগানের দোলনায় বসে আছে। একটু আগেই লাঞ্চ করেছে। আদিত্য ফোন করে যতক্ষণ নূর লাঞ্চ শেষ না করে ততক্ষণ ছাড়ে না। সকালে ওখান থেকে আসার পর আদিত্য ব্রেকফাস্ট করে অফিসে চলে গেছে। আসতে নাকি সন্ধে হবে। নূর ওর আঙ্গুলে আদিত্যের পরিয়ে দেওয়া আংটিটার দিকে তাকিয়ে এসব কথা ভাবছিল আর মুচকি মুচকি হাসছে। নূর কখনো কল্পনাও করেনি যে ওর কপালেও এত সুখ আছে। নূর দোলনা থেকে উঠে সামনের দিকে একটু হাঁটতে লাগলো। হঠাৎ কিছুটা দূরে তাকিয়ে দেখলো মালিকাকার বউ মালিকাকাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। নূর গাছের আড়াল থেকে মুচকি হেসে এসব দেখতে লাগলো। মনে মনে ভাবছে, কত কিউট লাগছে ওনাদের। এই বয়সে ওনাদের ভেতর কত ভালোবাসা। আচ্ছা, আমি আদিত্য কি বুড়ো বয়সে এমনই হব? কথাটা ভেবে নূর লজ্জায় লাল নীল হয়ে গেল। রাত 9:30। নূর ছাদে এসে ছাদের ধারে দাঁড়িয়ে আছে। নূর ছাদে এসে ছাদের কার্নিস ধরে দাঁড়িয়ে আছে। ডিনার শেষে বিছানায় শুয়ে ঘুম আসছিল না, তাই একটু ফ্রেশ হাওয়া নেওয়ার জন্য ছাদে এসেছে। ছাদে এসে ঠান্ডা ছিঁড়ি বাতাসে নূরের শরীর মন জুড়িয়ে যাচ্ছে। নূর চোখ বন্ধ করে ছাদের রেলিংয়ে 2 হাত রেখে পরিবেশটা উপভোগ করছে। হঠাৎ ওর কোমরে কারোর ছোঁয়া পেল নূর। কেউ পেছন থেকে 2 হাত দিয়ে ধীরে ধীরে ওর কোমর জড়িয়ে ধরল। নূর প্রথমে একটু চমকে গেলেও পরে বুঝতে পারল এই স্পর্শ আর এই ঘ্রাণ ওর খুবই পরিচিত। এটা আর কেউ না, এটা যে ওর রাজকুমার। আদিত্য পেছন থেকে নিচের 2 হাত নূরের কামিজের ফাঁকে গলিয়ে দিয়ে ধীরে ধীরে নূরের মেদহীন পেটে হাত রেখে নূরকে নিচের সাথে মিশিয়ে নিল। নূরের চুলে নাক ডুবিয়ে কতক্ষণ নূরের চুলের ঘ্রাণ নিল। নূরের এদিকে কাঁপা কাঁপা সুর হয়ে গেছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে। আদিত্য হাত দিয়ে নূরের পিঠের উপর থেকে চুলগুলো সরিয়ে একপাশে রাখল। মুখ নামিয়ে নূরের ঘাড়ের খোলা জায়গায় ঠোঁট ডুবিয়ে ডিপলি চুমু খেল। আদিত্যের স্পর্শে নূরের যেন দম বন্ধ হয়ে আসছে। শিহরণে নূরের ঘাড়টা হালকা বাঁকা হয়ে গেল। আদিত্য ঘাড় থেকে চুমু দিতে দিতে ঠোঁট দিয়ে স্লাইড করে কানের কাছে এসে কানে একটা চুমু দিয়ে নেশা ভরা কণ্ঠে বলল, আমার প্রাণ পাখিটা এখানে, আর আমি পুরো বাসায় খুঁজছি। তুমি জানো, তোমাকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দেখলে আমার দমটাই বন্ধ হয়ে আসে। এখানে আসবে আমাকে বলনি কেন? আমিও তোমার সাথে আসতাম। নূর চোখ বন্ধ করে কাঁপা কাঁপা স্বরে বলল, ভাবলাম তুমি হয়তো ব্যস্ত আছো, তাই ডাক দিইনি। আদিত্য নূরের কানে নাক ঘষে বলে উঠল, তোমার থেকে বেশি কোনো কিছু ইম্পর্টেন্ট না আমার কাছে, বুঝেছো প্রাণ পাখি? একটু পরে আদিত্য আবার বলে উঠল, আচ্ছা, তুমি কি পারফিউম ইউজ করো বলো তো? তোমার শরীর আর চুল থেকে সব সময় দেখি শুধু একটা বেলি ফুলের মিষ্টি ঘ্রাণ পাই, আর সেটা একদম ন্যাচারাল। এমন কোনো পারফিউম আছে কি বলো না? নূর মুচকি হেসে বলল, ওটা কোনো পারফিউমের ঘ্রাণ না, ওটা বেলি ফুলের ঘ্রাণ। আসলে আমার একটা বেলি ফুল গাছ আছে, আমি রোজ ওখান থেকে একটা করে বেলি ফুল নিয়ে আমার চুলে গুজে রাখি, সেটাই ঘ্রাণ পাও তুমি। আদিত্য নূরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, ওয়াও, আমার প্রাণ পাখি সত্যি সবার থেকে আলাদা, সবচেয়ে স্পেশাল একটা ন্যাচারাল বিউটি, যেটা শুধু আমার আর কারণ না। নূর মাথা নিচু করে লাজুক হাসল। আদিত্য নূরের পেটে হাত বুলিয়ে হালকা চাপ দিয়ে দুষ্টুমির সুরে বলল, আচ্ছা, তুমি কি তুলো খাও নাকি? আদিত্যের এমন প্রশ্নে নূর ভ্যাবাচাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, কি বলছেন এসব? তুলো আবার কেউ নাকি? আদিত্য নূরের পেটে হাত বুলিয়ে বলল, তা না হলে তোমার শরীর এত নরম আর সফট কিভাবে? মনে হয় স্পঞ্জ কেক। নূরের কানে আলতো করে একটা কামড় দিয়ে বলল, ইচ্ছে একদম কামড়ে খেয়ে ফেলি। নূর লজ্জা পেয়ে সাথে সাথে আদিত্যের দিকে ঘুরে
আদিত্যের বুকে মুখ লুকিয়ে আলতো করে একটা কিল দিয়ে বলল, ছি, তুমি কিন্তু দিন দিন চরম অসভ্য হয়ে যাচ্ছ। আদিত্য দুষ্টু হেসে বলল, বারে, অসভ্যের কি হলো এখানে? যা সত্যি তাই তো বলছি। আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে ওপরে তুলে নিঃশব্দ কণ্ঠে বলল, আর সবচেয়ে সফট জিনিস কোনটা জানো? তোমার এই অধৈর্যটা একদম স্পঞ্জ রসগোল্লার মতো। এসব বলতে বলতে আদিত্য নূরের ঠোঁটের দিকে এগুতে লাগলো। নূর আদিত্যের মনোভাব বুঝতে পেরে আদিত্যের মাইন্ড ডাইভার্ট করার জন্য ঝট করে বলে উঠল, একটা গান শোনাবে প্লিজ? নূরের ঠোঁটের অনেকটা কাছে চলে এসেছিল আদিত্য। হঠাৎ নূরের কথায় থেমে যায় আদিত্য। নূরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করছো? নূর থতমত খেয়ে বলল, না না, সত্যি বলছি, আমার না এই পরিবেশে একটা গান শুনতে ইচ্ছে করছে খুব। তো তুমি গাইবে প্লিজ? আদিত্য ঠোঁট কামড়ে হেসে বলল, তুমি আমার কাছে কিছু আবদার করবে আর আমি সেটা পূরণ করব না, তা কি হতে পারে কখনো? আদিত্য নূরের কপালের সাথে নিচের কপাল ঠেকিয়ে দুই হাত দিয়ে নূরের গালে হাত বুলিয়ে নেশা ভরা চোখে তাকিয়ে গাওয়া শুরু করলো। চাঁদ তো ছুপা বাদল মে शर्मा के मेरी जाना सीने से लग जा तो बल खा के मेरी जाना गुमसुम सा है गुपसुप सा है मदहोश है खामोश है ये समा है ये समा कुछ और है ओहो हो चांद छुपा बदल में शर्मा के मेरी जाना सीने से लग जा तू बल खा के मेरी जाना। গান গাইতে গাইতে আদিত্য নূরের গলায় নেমে এলো। নূরের গলায় মুখ ডুবিয়ে গলায় নাক খসে গিয়ে পড়ল, नजदगिया बर जाने दे। নূর এবার আদিত্যের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মাথা বামে ডানে নেড়ে নেড়ে লাজুক হেসে গিয়ে উঠল। अरे नहीं बाबा नहीं, अभी नहीं नहीं नहीं। আদিত্য আবারও নূরের কাছে এসে নূরের ঠোঁটের দিকে এগিয়ে যেতে যেতে গাইল, दूर से ही तुम जी भर के देखो। নূর আবারও আদিত্যের কাছ থেকে সরে যেয়ে লাজুক হেসে ছাদের রেলিংয়ে হাত রেখে পেছাতে পেছাতে মাথা নেড়ে নেড়ে না বোধক ইশারা করে গাইল, दूरियां मिट जाने दे। अरे नहीं बाबा नहीं, अभी नहीं नहीं नहीं। दूर से ही तुम जी भर के देखो। আদিত্য নূরের কাছে যেতে যেতে গাইল, तुम ही कहो कैसे दूर से देखो। নূর আকাশের দিকে হাত দিয়ে ইশারা করে গাইল। चांद को जैसे देखता चाकर है। আদিত্য নূরের হাত ধরে ফেলে নিচের কাছে টেনে নিয়ে কোমর চড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে গেয়ে উঠল, एक गुमसुम सा है गुप्सा हो मदहोश हो खामोश है ये समा है ये समा कुछ और है ओहो चांद चांद तो छुपा बादल में शर्मा के मेरी जाना सीने से लग जा दो बल खा के मेरी जाना। নূর আবারও নিজেকে ছাড়িয়ে লাজুক হেসে উল্টো ঘুরে দৌড়ে চলে যেতে নিলেই আদিত্য হেসে পেছন থেকে নূরের ওড়নার আঁচল টেনে ধরে গেয়ে উঠল, नजदगिया बर जाने दे। নূর আদিত্যের দিকে ঘুরে নিজের ওড়না হাতে নিয়ে আটকে ধরে লাজুক হেসে মাথা নেড়ে নেড়ে না বোধক ইশারা করে গেয়ে উঠল, अरे नहीं बाबा नहीं, अभी नहीं नहीं नहीं। আদিত্য নূরের কাছে এসে নূরের চুলে মুখ ডুবিয়ে গেয়ে উঠল, दूर से ही तुम जी भर के देखो। নূর আবারও নিজেকে আদিত্যের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে লাজুক হেসে পেছন থেকে দ্রুত যেতে যেতে গাইল, अरे नहीं बाबा नहीं, अभी नहीं नहीं नहीं। নূর পেছাতে পেছাতে ছাদের সিঁড়ি ঘরের দেওয়ালের সাথে আটকে গেল। আদিত্য ঠোঁট কামড়ে হেসে এক ছুটে নূরের কাছে এসে নূরের দুই পাশে হাত দিয়ে আটকে দিয়ে নূরের মুখের উপর ঝুঁকে গিয়ে পড়ল, নূরের মুখের উপর ঝুঁকে গেয়ে উঠল। নূর লাজুক হেসে গেয়ে উঠল। আদিত্য নূরকে পাজা কোলা তুলে নিয়ে ছাদ থেকে নেমে সিঁড়ি দিয়ে যেতে যেতে গাইল, एक गुमसुम सा है गुप्सा हो मदहोश हो
खामोश है ये समा है, ये समा कुछ और है। ओहो चांद तो छुपा बादल में, शर्मा के मेरी জানা। গান গাইতে গাইতে আদিত্য নূরকে কোলে নিয়ে নূরের রুমে এলো। নূর লজ্জায় আদিত্যের বুকে মুখ লুকিয়ে রয়েছে। আদিত্য নূরের রুমে এসে নূরকে বেডে শুইয়ে দিল। আদিত্য নূরের পাশে বসে দুই হাত নূরের দুই পাশে রেখে নূরের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে আছে। নূর লজ্জায় আদিত্যের দিকে তাকাতে পারছে না, চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। আদিত্য ধীরে ধীরে নূরের মুখের দিকে ঝুঁকতে লাগলো। নূর চোখ বন্ধ করে নিল। মনে মনে ভাবলেও আমি আর ওকে বাধা দিব না। আদিত্য যদি এটাই চায় তাহলে তাই হোক। আদিত্যের খুশির জন্য আমি সবই করতে পারবো, নিজেকেও উৎসর্গ করে দিতে পারবো। মনে মনে এসব ভেবে নিজেকে আদিত্যের জন্য প্রস্তুত করলো নূর। আদিত্য নূরের কপালে চুমু দিয়ে বলল, গুড নাইট প্রাণ পাখি। আদিত্যের কথায় নূর অবাক চোখে তাকালো আদিত্যের দিকে। মনে মনে ভাবছে একটা মানুষ এত ভালো কিভাবে হতে পারে। আবেগে নূরের চোখে পানি চলে এলো। আদিত্য নূরের দিকে তাকিয়ে বিচলিত হয়ে বলল, কি হয়েছে প্রাণ পাখি, কাঁদছো কেন? আমি কি কোনো ভুল করেছি? নূর হঠাৎ উঠে আদিত্যকে জড়িয়ে ধরে কান্না জড়িত গলায় বলল, ভালোবাসি তোমাকে আদিত্য, অনেক অনেক ভালোবাসি। আমাকে ছেড়ে কখনো যেও না প্লিজ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আদিত্য একটা তৃপ্তির হাসি দিয়ে নূরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলল, এই পাগলিটা, কোথায় যাব আমি তোকে ছেড়ে? তুই যে আমার প্রাণ পাখি, আমার নিঃশ্বাসের সাথে মিশে আছিস তুই। তোকে ছাড়া যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তাহলে তোকে ছেড়ে যাব কি করে বল? একমাত্র আল্লাহ ছাড়া আমাকে তোর কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। আদিত্য নূরকে সামনে এনে দুই হাতে নূরের মুখটা ধরে বৃদ্ধাঙ্গুল দিয়ে নূরের চোখের পানি মুছে দিল। তারপর নূরের কপালে ভালোবাসার পরশ দিয়ে নূরকে শুইয়ে দিয়ে বলল, এখন ঘুমিয়ে পড়ো প্রাণ পাখি। নূর মাথা চাকিয়ে সায় দিল। আদিত্য নূরের গায়ে চাদর দিয়ে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল।